কাজের সন্ধানে সাত সকালে ঘর থেকে বের হয়েছিলেন তারা। কারো হাতে ছিল কাস্তে, কারো চোখে ছিল সারা দিনের আয়ের স্বপ্ন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নিয়ন্ত্রণ হারানো একটি বাস ছিন্নভিন্ন করে দেয় অপেক্ষায় থাকা মানুষের জীবন। 7 আগস্ট শুক্রবার ভোর 5:30টার দিকে বগুড়ার এরুলিয়া এলাকায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, বগুড়ার এরুলিয়ায় মহাসড়কের পাশে ছুটির দিন ভোরে বসেছিল শ্রমিকের হাট। কিন্তু হঠাৎ করেই ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস ঢুকে পড়ে ওই হাটে। ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন, আহত হন অন্তত 20 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 4 জনের। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। এখানকার স্থানীয় গার্হস্থ অর্থাৎ হলো যারা কৃষি জমি আবাদ করে তারা এখান থেকে শ্রমিক সংগ্রহ করে। সেই সুবাদে সকাল ফজরের পরে কিন্তু এখানে শ্রমিকের হাট বসে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল। সেই সময়ই শাহ ফতে আলী পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। গার্হস্থরা এসে শ্রমিকগুলো নিয়ে জমির কাজ কাম করায়। এখানে নওগাঁগামী শাহ ফতে আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে কিছু আহত এবং নিহত হয়। এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হয় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে 6 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এবং এরুলিয়া চারমাথা সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। এই রাস্তার ডিভাইডার দরকার, এই গাড়িগুলো নিয়ন্ত্রণে চলা দরকার। তবে এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টটা হয়। প্রতি বছরে 2-3 মাস পর পরই এখানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনার পর পলাতক রয়েছে বাস চালক ও তার সহযোগী। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিচ্ছেন স্থানীয় প্রশাসন। ভোরবেলায় বৃষ্টি হয়েছে, সেই সময় হচ্ছে অলরেডি শাহ ফতে আলী গাড়ি, সে ঢাকাগামী গাড়ি, উনি হচ্ছে যাচ্ছিল নওগাঁতে। যাওয়ার পথে এরুলিয়া স্কুলের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এখানে কামলা যারা হচ্ছে কামলা প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক, গাড়িটা ওদের উপর চলে গেছে। আমরা সবার সাথে কথা বলতেছি, কথা বলা প্রায় শেষ পর্যায়ে। আজকের থেকে এখানে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইনশাল্লাহ কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাদের দাবি হলো আজকে শুরু করতে হবে, আজকে শুরু করতে হবে, আজকে শুরু করবো। তারা কথা দিলেন আজকে শুরু হবে। আমরা তাদের সাথে কথা বলে এখন রোড ওপেন করে দেবো আমরা। নিহতদের বেশিরভাগই রংপুর, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন এলাকার দিনমজুর ছিলেন।